আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, একদিনে ১৪৩ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৮৩০০। দেশে আসছে যুক্তরাষ্ট্রের উপহারের ২৫ লাখ ডোজ করোনার টিকা, শুক্রবার আসবে ১২ লাখ, শনিবার ১৩ লাখ ডোজ। কঠোর লকডাউনের প্রথম দিনে সিলেটের রাস্তাঘাট ছিল যান ও জনশূন্য, মাঠে ছিল পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। করোনা সংক্রমণ রোধে সিলেট নগরীতে সিটি কর্পোরেশনের অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায়। সিলেট বিভাগে মৃত্যুদূতের রূপ নিয়েছে করোনা, একদিনে ২২ জনের প্রাণহানি। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওরস সম্পন্ন ছিল না, ভক্ত আশেকানদের ভিড়। লকডাউনের শুরুতেই কাঁচা বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম, কমেছে ব্রয়লার মুরগির দাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জন মারা যান, ১১৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪,৬৪৬ জনের। গেল ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮,৩০১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯,২১,৫৫৯ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৪,৬৬৩ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮,২০,৯১৩ জন। গেল ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২,৯২৪ জনের, আর পরীক্ষা করা হয়েছে ৩২,০৫৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫.৯০%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬,৪০,৯৮২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৮৮%। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ৪৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৩৫, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১৯, বরিশালে ৮, সিলেটে ৭, রংপুরে ১০ ও ময়মনসিংহে মারা গেছেন ৩ জন। মারা যাওয়াদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫৩ জন নারী। এদের মধ্যে ১১ জন বাসায় মারা গেছেন, বাকিরা মারা গেছেন হাসপাতালে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪,৬৪৬ জনের মধ্যে পুরুষ ১০,৪১৫ জন এবং নারী ৪,২৩১ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার করোনার টিকা ২৫ লাখ ডোজ আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার দেশে আসছে। এই টিকার প্রথম ১২ লাখ ডোজ আসবে শুক্রবার, আর পরদিন আসবে অবশিষ্ট ১৩ লাখ ডোজ। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালিক। পরে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, শুক্রবার রাত 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালান পৌঁছবে, আর পরদিন শনিবার আসবে দ্বিতীয় চালানের ১৩ লাখ টিকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মডার্নার এই টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও তিনি জানান। এর আগে টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়ার বিষয়টি চলতি মাসে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিনার টুইট করে জানান, বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়াটি হবে কোভ্যাক্সের আওতায়। মূলত সারা পৃথিবীর টিকা সরবরাহ করা হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। কঠোর লকডাউনের প্রথম দিনে যান ও জনশূন্য ছিল সিলেটের রাস্তাঘাট। ব্যস্ততম সড়কগুলো ছিল ফাঁকা। খুব বেশি প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের হননি মানুষ। নগরীর প্রবেশদ্বার ও রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। এছাড়া লকডাউন বাস্তবায়নে রাস্তায় টহল দেয় র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। জেলা জুড়ে জেলা প্রশাসনের ৩০টি ও নগরীতে সিটি কর্পোরেশনের কয়েকটি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি ও লকডাউন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালায়। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী।
এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকালেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নগরীর কোর্ট পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, আম্বরখানা, মদিনা মার্কেট, শেখঘাট, জিতুমিয়ার পয়েন্টেও পাঠানটুলা সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় পুলিশ। রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করে তারা। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দেয় পুলিশ। আর যানবাহনের কাগজ না থাকলে হাতে ধরিয়ে দেয়া হয় মামলার কাগজ। সকাল থেকে নগরীর রাস্তায় রিক্সা চলাচল করলেও তা অন্য দিনের তুলনায় ছিল কম। দোকানপাট সব বন্ধ, আর কিতা করা যেত? আমরা তো উপহাসে মরতাম, আর কোন তারা কিতা করবো? আর না খাওয়া দাওয়াও নাই, চলাও নাই, কিচ্ছু নাই, তো কী করবো রে বাবা? খুব আমরা চলতাম কিলান। আনসার আইসে, এর বাদে তোমার পুলিশও আছে, সবাই তোমার খুব ভালো করতেছে, কোনো কিছু নাই। মানে এই খালি বসিমালের দোকান খোলা, কাঁচামাল খোলা, আর সব বন। বাস, সিএনজি, অটোরিকশা, লেগুনা সহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ছিল। অতি জরুরি প্রয়োজনে কেউ প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলেও পড়তে হয় পুলিশি জেরা ও তল্লাশির মুখে। রিকশা আটকেও যাত্রীদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চায় পুলিশ। এছাড়া নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বর, টিলাগড়, বিমানবন্দর সড়ক, কুমারগাঁওয়ে চৌকি বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল রোধ করে পুলিশ। সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছে, যে বিদেশগামী যাত্রী যারা টিকা নিতে যাচ্ছে, কোভিড-19 টেস্টের জন্য যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, যারা রোগী নিয়ে যাচ্ছে, তাদেরকে অ্যালাউ করতেছি আমরা। আদারওয়াইজ সবাইকে সরকারের বিধি নিষেধ মানার জন্য আমরা চেষ্টা করতেছি। এদিকে লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার সিলেট জেলায় জেলা প্রশাসনের ৩৩টি মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এছাড়া সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় নগরীতে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও যানবাহনের মালিককে জরিমানা করেন। এখন সরকারের নির্দেশনা অনুসারে নগরবাসীর উচিত সরকারের কে সমর্থন করে, এবং এই লকডাউনটা আমরা যদি 7টা দিন ভালোভাবে কার্যকর করি, তাহলে আশা করি যে আমরা ভালো থাকব। এবং নগরবাসীকে অনুরোধ থাকবে যে সবারই কষ্ট হবে, তবু এই কষ্টটা নিজেদের ভালো থাকার জন্য সবার করা উচিত। নগরীতে নিত্যপণ্য, ফার্মেসি ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিং মল বন্ধ ছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকলেও ক্রেতা সমাগম ছিল খুবই কম। আন্নামা চৌধুরী, বাংলাভিউ, সিলেট। এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি ও লকডাউন ভঙ্গের দায়ে জরিমানা করা হয় বেশ কয়েকজনকে। করোনা সংক্রমণ রোধে অভিযানকালে জনসাধারণকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ও প্রয়োজনে বের হলে মাস্ক পরিধানের আহ্বান জানানো হয়। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়কে সাথে নিয়ে অভিযানে নামেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় জনসাধারণের মাঝে সিসিকের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পরার ব্যাপারে সাধারণ মানুষকে আগ্রহী করা ও লকডাউনে ঘরে থাকার ব্যাপারে সচেতনতা তৈরির জন্যই মূলত চালানো হয় এই অভিযান। অভিযান চলাকালীন সময়ে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকজন দোকানদার, পথচারী ও রিকশা চালককে জরিমানা করেন। এ সময় তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করে তাদের মুখে পরিয়ে দেওয়া হয় মাস্ক। লকডাউন চলাকালে এরকম অভিযান নিয়মিত চলবে বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আমাদের নিরাপত্তার জন্য, আমাদের এই মহামারী থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমাদের আজকে এই ফিল্ডে নামতে হচ্ছে। আমার জনগণকে বুঝতে হবে, এই সময়টাকে যদি আমরা শক্তভাবে দমন না করে পরবর্তীতে এর অবস্থা আরও মারাত্মক ভয়াবহ হয়ে যাবে। তখন কিন্তু আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো না। তো যদি নিজে বাঁচতে চান, নিজে যদি না বাঁচেন, তাহলে এত কিছুই থাকে না। নিজে বাঁচাতে এই কড়াকড়ি করার কারণ হচ্ছে আপনাকে বাঁচানোর জন্য, জনগণকে এই সংক্রামক থেকে রক্ষা করার জন্য। সিলেট বিভাগে যেন মৃত্যুদূতের রূপ নিয়েছে করোনা। এক সপ্তাহে সিলেট বিভাগে 22 জনের প্রাণ কেড়ে নিয়েছে এই মহামারী ভাইরাস। সর্বশেষ গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এর মধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত জুন মাসে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৭৯ জন। এর আগের মাস মেতে মৃত্যুর সংখ্যা ছিল ৫৯। গত মাসে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যু, একই সাথে বেড়েছে আক্রান্ত শনাক্ত। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১১২ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ১২ জন, মৌলভীবাজারের ২৯ ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী আছেন ৩৫ জন। নতুন এই ১৯৯ জন নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫,৯৮১ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭,১৯৪ জন। বাকি ৩ জেলার মধ্যে সুনামগঞ্জে ৩,০০৬ জন, হবিগঞ্জে ২,৭৫৬ জন ও মৌলভীবাজারে আছেন ৩,০২৫ জন। গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেট জেলায় ২৯ জন ও মৌলভীবাজারে ১১ জন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬৮ জন। গেল ২৪ ঘণ্টায় মৃত ৭ জনকে নিয়ে বিভাগে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭৮ জন। এর মধ্যে সিলেটে ৩৯১, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৩৫ জন। এদিকে গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৯ জন, সুনামগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ২২ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩,৬৭২ জনে। এর মধ্যে সিলেট জেলার ১৬,০৭০ জন, সুনামগঞ্জের ২,৮২৮ জন, হবিগঞ্জের ২,১১০ জন ও মৌলভীবাজারের ২,৬৬৪ জন রয়েছেন। শাহজালাল মাজার শরীফের ওরসের খবর। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ৭০২তম বাৎসরিক ওরস মোবারক। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ থাকায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গিলাফ ছড়িয়ে শুরু হয় ওরসের কার্যক্রম। রাতে শিরনি বিতরণের মাধ্যমে শেষ হয় ওরস। সকালে গিলাফ চড়ানোর মাধ্যমে শুরু হয় দরগা মাজারে আনুষ্ঠানিক ওরস। অন্যান্যবার ওরস চলাকালীন সময়ে প্রচুর সংখ্যক মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগ দিলেও এবার লকডাউনের কারণে দরগা মাজার প্রাঙ্গণ ছিল অনেকটাই নিরুত্তাপ। তারপরেও সিলেট ও আশপাশের অঞ্চল থেকে অনেক ভক্ত মাজারে আসেন। বিকেলে মাজারে গিলাফ চড়ান ঢাকা থেকে আগত নবাব পরিবারের সদস্যরা। গিলাফ দেওয়া শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এমনিতে ২ দিন ব্যাপী ওরস হলেও এবার একদিনেই শেষ করা হয় শাহজালালের ওরসের সকল কার্যক্রম। বিকেল থেকেই ৩০ জন কোরআনে হাফিজ খতম পড়া শুরু করেন। তাদের খতম শেষে রাত ১১টায় মাজার প্রাঙ্গণে বিতরণ করা হয় শিরনি। লকডাউনের কারণে এবার মাজারে ভক্তদের দেয়া নজরানা না ওঠায় দরগার নিজস্ব ফান্ড থেকেই এই শিরনির আয়োজন করা হয়েছে। বাবার দরবারে আমরা গিলাপ চড়াইতে পেরেছি বলে আমাদেরকে অনেক ধন্য মনে হইতেছে। এবং আগত সিলেটের ঐতিহ্যবাহী সবাই জানেন যে সিলেটবাসী সবাই চিনেন ঢাকা নবাব বাড়ির পীরবাইরা আমাদের, যিনিরা প্রত্যেক বছরই এসে থাকেন। যেমন গত বছরই শুধুমাত্র 2টি গিলাপ আমরা জানি ওইখানে ছড়ানো হয়েছিল। একটি গিলাপ আমাদের মাজার কমিটির পক্ষ থেকে এবং আরেকটি গিলাপ এই ঢাকা নবাব বাড়ির পক্ষ থেকে। সাফরানো মতল্লি সাবরে দিও কালকে রাত্রে গিলাফ আনি লিছি, কন্যাসার ওখান থেকেও গিলাফটাও কালকে রাত্রে আমরা আনাই লিছি। ওলা বিভিন্ন মাজারের যেগুলো গিলাফ দিবার কথাই তা আমরা রাত্রে আনি মজুদ রাখিয়া আমরা করি লইছি, যেহেতু মানুষজন রে না করছি আমরা ইলা উরুসইত নাই করিয়া। তো এই পর্ব আমরা শেষ হয়ে গেছে। আর যেটা আজকে রাত্রে 3:30টার সময় দোয়া হইয়া কালকে সকালবেলা একটু তবরুক বিতরণের যে সিস্টেম আছিল, এটাতে আমরা আজকে এটা রাত 3:30টাত না করিয়া এটা রাতকেও এশান নমাজের পরে আমরা একটা দোয়া করাইলাম। সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে কিছুটা অস্থিতিশীল ছিল সিলেটের কাঁচা বাজার। বেড়েছে বেশ কিছু সবজির দাম। গরুর মাংসের মূল্য অপরিবর্তিত থাকলেও কমেছে ব্রয়লার মোরগের দাম। আর বাজারে বড় মাছের তুলনায় বেশি দামে বিক্রি হয়েছে ছোট মাছ। বাড়তি দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন পরিবহন সংকট ও পণ্যের যোগান কম থাকায় বেড়েছে দাম। এতে তাদের কোনো হাত নেই। মোজাম্মেল হকের ক্যামেরায় তোলা আমার একটি রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয়েছে 7 দিনের কঠোর লকডাউন। লকডাউনের ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচা বাজার। নির্ধারিত সময়ের মধ্যেই সদাইপাতি সারতে হবে ক্রেতাদের।
তাই রাস্তাঘাটে লোকজন কম হলেও কিছুটা জনসমাগম ছিল কাঁচা বাজারে। লকডাউনের প্রথম দিনে বেড়েছে কিছু সবজির দাম। আলুর দাম স্থিতিশীল থাকলেও পেঁয়াজ আর চালের দাম ছিল ঊর্ধ্বমুখী। এ নিয়ে ক্রেতাদের মাঝে দেখা গেল ক্ষোভ, আর বিক্রেতারা বলছেন লকডাউনে তাদের অসহায়ত্বের কথা। আমি তো মাছ কিনে আছি ভাই, মাছ খুব বেশি দাম। আর টমেটো নিচে আগে 70 টাকা 80 টাকা, এখন কেজিতে 20 টাকা বেশি, 30 টাকা বেশি। ভাই অবস্থা ভালো না, সকালে মাল আনছে এই পর্যন্ত মনে হয় এখনো 300 টাকার দোকানদারি হয়েছে না। এখন চিন্তা করার আমার কথা যে 5টা পর্যন্ত টাইম দিচ্ছেন আপনারা সরকারিভাবে, কীভাবে আমরা চলতাম আর কীভাবে এই মালটা চালাইতাম। বেশি হলে মনে হয় বাল বাচ্চা লাগে কিছু ডাইল চাল লই আইতাম, আশা করি আইসলাম। অন থেকে ভাই কাস্টমার নাই, তেমন একটা বাড়ছে না। হ্যাঁ, মোটামুটি বাজার স্থিতি আছে। ওই পেঁয়াজটা একটু বাড়ছে। আর চাউলের দাম বস্তা 150। চাউলের দাম তো এই সিজনে জন বাড়ছে, আর কমার কোনো সম্ভাবনা দেখি না। লকডাউনে কোনো প্রভাব পড়েনি গরুর মাংসের দামে, তবে ক্রেতা কম থাকায় কমেছে ব্রয়লার মোরগের দাম। কেজি প্রতি প্রায় 15 টাকা মোরগের দাম কমার কথা জানালেন ব্যবসায়ীরা। এদিকে বাজারে মাছের ঘাটতি না থাকলেও দাম ছিল ঊর্ধ্বমুখী। বিশেষ করে ছোট মাছের দাম নিয়ে ছিল ক্রেতা অসন্তোষ। ব্রয়লার মুরগি বাজার একটু দাম কমছে, কাস্টমার নাই, এরপরে একটু বাজার মান্দাজার এর জানে দাম কিছু কমছে। আগে আছিল 40 থেকে 45, এখন হয়েছে 30 থেকে 35। আর লাল মুরগিরও দাম কমছে, আগে আছিল 480, এখন 450 থেকে 440 টাকা পর্যন্ত। মাছ মারতেছে দাম বেশি, মানে কাস্টমার মাছ কম, আবার মানে খারবারিও কম। তো 1 টাকার মাল 3 টাকা না লাগতেছে, আবার গাড়ি ভাড়া আপনার 50-এর জায়গায় 100 টাকা দেওয়া লাগতেছে। লকডাউনের দোহাই দিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে অহেতুক নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে প্রশাসনের নজর রাখার দাবি ক্রেতা সাধারণের। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। খবরের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।